মাত্র 5 মিনিটে আপনারা এই গরুর গোশতের আচারটা ঘরে বানাতে পারবেন সাধারণ কিছু উপকরণ দিয়ে। আমি অনেক সাধারণ কিছু উপকরণ দিয়েছি যেটা ঘরে সবারই থাকে কম বেশি, আর এটা খেতে এত স্বাদ, 1 প্লেট ভাত চেটেপুটে খেয়ে নিতে পারবেন, এত টেস্ট। তো আমি ফ্রিজের মধ্যে কিছু মাংস রেখেছিলাম যেটা দিয়ে আমি মিট বক্স বানাবো ভেবেছিলাম প্রথমে, কিন্তু হঠাৎ করে না মানে গরু গোশতের আচারটা খেতে মন চাইতেছে। তো ভাবলাম যে না, এই গোশত দিয়ে বানানো যায়, পরে আবার মিট বক্স বানাবো। তো এটার জন্য আমি এখানে যে গরু গোশতটা নিয়েছি, এখানে কিন্তু আমি মানে মানে যে হাড় গোড় ছাড়া একদম সলিড যে গরু গোশতের পিসগুলো থাকে সেগুলো আমি নিয়েছি। আর এটার মধ্যে আমি যে উপকরণ দিতেছি একদম সহজ। হ্যাঁ, গরু গোশতের আচারের মধ্যে অনেক আরও উপকরণ পড়ে, কিন্তু আমি সেগুলো দিইনি, আমার ঘরে ছিল না। কিন্তু আমার এখন গরু গোশতের আচারটা অনেক খেতে মন চাইতেছে, তাই আমি এভাবে বানিয়ে ট্রাই করছি যে কেমন হয়। ভালো হলে আবারও করতে পারবো। কিন্তু গাইস, বিশ্বাস করো তোমরা, এত মজা হয়েছে গরু গোশতের আচারটা, এত টেস্ট বলার বাইরে। আমার জাস্ট এত ভালো লাগছে, জাস্ট ওয়াও। এখন আমি বলি তোমাদের এখানে আমি কী কী উপকরণ দিলাম, নাহলে তোমরা বুঝবা না, ঠিক আছে? এখানে আমি দিছি হলো হলুদ, মরিচ গুঁড়োটা। আর তোমরা যেমন ঝাল খাও তোমরা ওই হিসাবে মানে মরিচের গুঁড়োটা দিবা কম বেশি করে। আমি অনেক কম ঝাল খাই, আমার পরিবারের সবাই কম খায়, তো আমি এটার জন্য কমই দিছি। আর ধনে ধনে গুঁড়ো, তারপরে হলো জিরের গুঁড়ো, তারপরে আমার গরম মশলা যেটা আমি ঘরে বানাই, সবসময় তোমাদের বলি। তো আমার গরম মশলার গুঁড়োটা আমি এটা দিয়েছি, তারপরে এখানে লবণ দিয়েছি, তারপরে তেল দিয়েছি। লবণ আর তেলটা স্কিপ হয়ে গেছে, তোমরা লবণ আর তেলটা দিবা। আলাদা দিয়ে মানে চুলার মধ্যে পানি দিয়ে মানে এই গরুর গোশতটা মানে মনে করো 50% এটা মানে সিদ্ধ করবা। করার পর এখানে ফ্রাই প্যানে আমি কিন্তু এটা সরিষার তেল দিয়েছি, ঠিক আছে? তোমরা সরিষার তেল দিয়ে করবা। আর সরিষার তেল দিয়েছি, আর মনে করো একটু আমি সয়াবিন তেলও দিয়েছি, সরিষার তেলটা আমি বেশি দিয়েছি। কিন্তু গরু গোশতের আচার সবাই মানে সরিষার তেল দিয়েই করে, কিন্তু আমি না সরিষার তেলে রান্না ততটা খেতে পারি না, আমার ঝাঁঝ লাগে, তাই আমি একটু সয়াবিন তেলটাও দিয়েছি। তো এখানে আমি 5 ফোড়ন যেটা আছে 5 ফোড়ন দিয়েছি, মানে এলাচ, তারপর দারচিনি, তারপরে শুকনা মরিচ একটা দিলাম, কারণ কি আমি একদমই ঝাল খেতে পারি না। আমি ওখানে মানে গুঁড়ো মরিচটাও দিয়েছি এটার জন্য। তোমরা চাইলে 2-3টা মরিচ দিতে পারো, সমস্যা নেই, মানে শুকনা মরিচ এটা। তো এটা একটু টেলে নিতেছি, কারণ কি এটা একটু স্মেলটা একটু বের হবে তেলের মধ্যে, এটার জন্য এটা একটু করে নিলাম। এখানে আমি রসুন দিয়েছি, আমি এখানে আলাম মানে কোয়া রসুন দিয়েছি। মানে অনেক মানুষ আছে যে আলাম রসুনই দিয়ে দেয়, ঠিক আছে? আমি এখানে মানে কোয়া রসুন দিয়েছি। তোমরা চাইলে আলাম রসুনও দিতে পারো, আমার মতে এমন চিলে পিসও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন এই রসুনটা ভালো করে মানে একটু তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিলে কি রসুনের স্মেলটাও বের হবে। দেখো আমার রসুনটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমার গরু গোশতটা আমি দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যে আমি গরু গোশতটাকে বাকি 50% কুক করে নেব। একদম কি এটা মানে এক পর্যায়ে এটা একটু কালা হয়ে যাবে, মানে একদম কালো যে কালা ভুনা থাকে না গরু গোশতের, ঠিক ওই রকমই হয়ে যাবে এক পর্যায়ে। এটাকে লাড়তে মানে একটু নাড়াচাড়া করতে মানে যখন এটার ইয়াটা শুকিয়ে যাবে, তেলটা একদম বের হয়ে যাবে, তখন এটা একদম কালা ভুনা টাইপের হয়ে যাবে। দেখো এটা কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু আমি এটাকে আরও কিছুক্ষণ মানে নাড়াচাড়া করে এটাকে মানে কালা ভুনা টাইপের করে নেব। আমি না আমার শেষ ক্লিপটা নিতে পারিনি, কারণ কি আমার বাসায় কারেন্ট চলে গেছিলো তখন, তাই আমি বেশি একটা মানে ক্লিপ নিতে পারিনি। আমার কালা ভুনা যেটা ছিল ওটা আমি নিতে পারিনি। দেখো আমার গরু গোশতটা কিন্তু মানে হয়ে গেছে, কিন্তু কালো হয়ে গেছে, কিন্তু ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না। আরও কিছুক্ষণ বাজলে আরও কালো হবে। টাটা, বাই বাই।